আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের একজন কিউট বাবু পেশেন্ট এসেছিল দাঁতের সমস্যা নিয়ে। তো তার সমস্যা ছিল কয়েকটা দাঁত মোবিলিটি হয়েছে, কারণ তার পার্মানেন্ট দাঁত চলে এসেছে, কিন্তু একটু নিচে আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ফাঁকা ফোকলা দাঁতের মতো লাগছে। তো তার বাবা বলতেছে দাঁতটা কেন আসতেছে না। হ্যাঁ, তো আমরা এই জন্য জানার জন্য আমরা প্রথমে তার ডিজিটাল এক্সরে করলাম। এই যে দেখতে পাচ্ছেন তার দাঁত নিচে চলে এসেছে, পার্মানেন্ট দাঁত, কিন্তু ওপরে দুধ দাঁত থাকার কারণে ওটা স্টাক হয়ে আছে। হ্যাঁ, আটকে আছে। আর ওর বয়স এখনও কমপ্লিট হয়নি। ওপরে দাঁত ওঠার যে বয়স 8 থেকে 9 বছর, তো ওর বয়স কেবল 7 বছর বা সামথিং বেশি হয়েছে কিছু, কিন্তু ওই দুধ দাঁত থাকার কারণে এবং বয়স কমপ্লিট না হওয়ার কারণে এখনও পার্মানেন্ট দাঁতটা ভেতরেই আছে, যে দেখতে পাচ্ছেন স্টাক হয়ে আছে। হ্যাঁ, তো আমরা প্রথমে তার এই নড়া দাঁতগুলি যেটার কারণে দাঁতগুলো আটকে আছে সেগুলো উঠিয়ে দিলাম, উঠিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। কারণ এটা উঠিয়ে দিলে তখন দাঁতটা দ্রুত বের হয়ে বা তাড়াতাড়ি আসতে পারবে। হ্যাঁ, কারণ ওপরে কোনো অবস্টাকল বা বাধা থাকবে না, সেক্ষেত্রে দ্রুত উঠে যাবে। আর যদি না ওঠে সেক্ষেত্রে আমরা বলি বাচ্চাদেরকে শক্ত কোনো কিছু কামড়াইতে বা খেতে দিতে, যাতে ওপরের মাংসপেশিটা পাতলা হয়ে যায়, তখন দাঁতটা এমনি প্রেশারের কারণে আস্তে আস্তে বের হয়ে আসে। হ্যাঁ, এই জন্য আমরা বলি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে একটু শক্ত খাবার খাওয়াতে। হ্যাঁ, যাতে মাড়িটা ভালোভাবে দাঁতগুলো সঠিকভাবে আসে এবং ঠিকমতো পড়ে যায় সঠিক সময়ে। তো বাচ্চাদের দাঁত সঠিক সময় রাখা পর্যন্ত যেমন জরুরি, ঠিক একটা সময় পর দুধ দাঁত ফেলে দেওয়াটাও জরুরি। কারণ যখন পার্মানেন্ট দাঁত চলে আসবে তখন যদি দুধ দাঁত থেকে যায় সেক্ষেত্রে পার্মানেন্ট দাঁতটা অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে, আঁকাবাঁকা হয়ে আসবে। সেক্ষেত্রে পরবর্তীতে যে ব্যয়বহুল চিকিৎসা, অর্থদণ্ডী ট্রিটমেন্ট, সেটা করতে হয়। তো বাবা মার একটু অসচেতনতার জন্য বাচ্চাদের এই ক্ষতিটা হতে পারে। হ্যাঁ, তো অবশ্যই বলবো আপনারা প্রতি 6 মাস বা 1 বছর অবশ্যই একটু ডক্টরের শরণাপন্ন হবেন, চেক আপ করবেন, তাহলে আর বড় ধরনের ক্ষতি বা সমস্যা হয় না। তো আপনাদের বাচ্চাদের যে কোনো সমস্যায় দাঁত ও মুখের বগুড়ায় ডক্টরস ডেন্টালে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিশ্বের উন্নত মানের টেকনোলজি ফলো করে দাঁত ও মুখের সমস্ত চিকিৎসা করে থাকি, বড় এবং ছোটদের সবার। এই যে দেখতে পাচ্ছেন আমরা বাচ্চা দাঁত সুন্দরভাবে উঠেছি, সে একটুও ব্যথা পায়নি। অনেক হাসি খুশি নিয়েই আমরা তার দাঁত উঠিয়েছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।